আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে লোগো ডিজাইনের সিক্রেট, এবং আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে আসলে লোগো ডিজাইনের কিছু বিষয় বা কিছু এলিমেন্টস তৈরি করতে হয়। তো আজকে আমরা হয়তো বা লোগো ডিজাইনের পার্ট 2 বলতে পারেন। তো এই লোগো ডিজাইন আসলে কিন্তু আমরা যেটা ভাবি যে আসলে লোগো ডিজাইন মনে হয় এমনি এমনি হয়ে যায়, হ্যান ত্যান এরকম আমরা ভাবি যে একটা ডিজাইন নিয়ে এসে আমরা এটা কপি করেই বানাতে পারি। তবে আপনার এটার সিক্রেট অথবা লোগো ডিজাইনের আসলে মূল কাঠামো যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাকে অনেক বিষয়গুলো আপনাকে নিয়ে কাজ করে। একটা বিষয় যে লোগো ডিজাইন আপনি যখন তৈরি করতেছেন, এটা কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে। লাইক আপনি যখন একটা লোগো ডিজাইনের কাজ করবেন বা একটা কোম্পানির লোগো ডিজাইন হিসেবে কাজ করতে যাচ্ছেন বা লোগো ডিজাইনার হিসেবে কাজ করতে চাচ্ছেন, তখন কিন্তু মূলত আপনার এই লোগো ডিজাইনটা শুধুমাত্র একটা আইকন না, এটা কিন্তু আপনার কোম্পানির বা আপনার যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির কিন্তু পরিচয়টা বহন করতেছে। তো আপনি পরিচয় বহন করার জন্য আপনাকে অনেক ধরনের সিক্রেট জানতে হবে, যে বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে হয়তো বা লোগো ডিজাইন করলেও আপনি সেই লোগো ডিজাইনের মানে আপনার ক্লায়েন্টরা সেটা প্রায়োরিটি দিবে না, রাইট? আমরা যদি প্রথমে আজকে কিছু এলিমেন্টস বা কিছু আইকন দেখব, এবং এই আইকনগুলো দেখার কারণ বা এইগুলো দেখার জন্য কেন আপনি সময়গুলো নষ্ট করবেন বা গুলো দেখার কি দরকার, হ্যাঁ? তো আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করি। তো আমরা এখান থেকে একটা নতুন পেজ নিব। তো আমি এখান থেকে নিউ একটা পেজ নেওয়ার জন্য আমি এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারি। আমি 1600 বাই 1200 নিলাম, অথবা আমি এখান থেকে যেহেতু ইউটিউবের জন্য করবো, তো আমি এখান থেকে এটা নিয়ে দেন ক্রিয়েট করতে পারি। দেন ক্রিয়েট করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে পেজটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যদি শুরু করি, প্রথমেই আমি ধরেন যে এখান থেকে একটা বি লোগো তৈরি করব। রাইট নাও যে আমি যদি এখান থেকে বি লোগোটা তৈরি করি তাহলে কিন্তু করতে পারবো, কিন্তু এখানে মূলত আপনাকে চিন্তা ভাবনা এতটা এরকমভাবে নিয়ে আসতে হবে যে মূলত আপনি যখন কাজ করতেছেন তখন আসলে মূলত আপনি আসলে আদৌ কি আপনি এই বিষয়গুলো আগে থেকে করছেন বা আপনি কি আগে থেকে এই বিষয়গুলো জানেন, এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে। যে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি হয়তো বা এই বিষয়গুলো আপনি অন্য কোথাও দেখে থাকবেন বা অন্য কোথাও দেখেছেন। তো আপনারা কি এই বিষয়টা জানেন যে শুধুমাত্র ইলিপস দ্বারা আপনি কত ধরনের লোগো তৈরি করতে পারেন? সো আপনার হয়তো বা এটা আশ্চর্য লাগতেছে, তবে এটাই মূলত মানে কথা, যে আমি যদি এখান থেকে প্রথমে ইলিপস নিয়ে কিছু লোগো আপনাদের দেখাই, হয়তো আমি কয়েকটা বিষয় দেখাবো আপনাদের, এবং এই কয়েকটা বিষয় যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আমি আশা করি যে পরবর্তীতে আপনিও এই ডিজাইনগুলো করতে পারবেন, শুধুমাত্র কারো হেল্প ছাড়াই আপনি নিজে নিজে করতে পারবেন যদি আপনি এটা প্র্যাকটিস করতে পারেন প্রপার। তো আমি এখান থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এটাকে একটু ছোটো করে দিব যতটুকু আমার প্রয়োজন হয়। দেন আমি ধরেন যে এতটুকু রাখতে চাচ্ছি, দেন এখানে Ctrl+C Ctrl+F, আমি এখানে চাচ্ছি যে কতটুকু আমি স্পেস রাখবো, মানে ফাঁকা জায়গাটা কতটুকু রাখবো, আমি এতটুকু ফাঁকা জায়গা রাখতে চাচ্ছি। অ্যান্ড আমি এখান থেকে দুইটা লাইন নিয়ে নিব। এখানে একটা যতটুকু আমি ফাঁকা জায়গা রাখতে চাচ্ছি ততটুকু একটা লাইন নিয়ে নিলাম। আর আমি চাচ্ছি যে এটা আরেকটু উপর দিকে যাবে, আমি এটার সমান যে স্পেসটা রয়েছে সেটার সমান স্পেসটা নিব। সবগুলোকে ধরে আমি এখান থেকে অ্যালাইন করে দিতে পারি, রাইট? আমি এখান থেকে এটাকে গ্রুপ করে দিই আগে, দেন আমি এটাকে দুটাকে ধরে এটাকে অ্যালাইন করে দিব। ওকে, দেন অ্যালাইন করার পরে আমি এখান থেকে সবগুলোকে ধরে শুধুমাত্র মাঝখানে, আমি এখান থেকে আসলে এটার স্টকটা রাখতে চাচ্ছিলাম না, আমি এগুলোর কি স্টক রাখবো না। দেন আমি এখান থেকে শুধুমাত্র এখানে মাঝখানে টুকুকে মাইনাস করে দিব। ওকে, দেন আমি এটাকে থেকে মাইনাস করে দিব। ওকে, দেন দেখেন আমার এখানে কিন্তু একটা কাঠামো কিন্তু তৈরি হয়ে গেছে, হ্যাঁ? তো আমি এখান থেকে যদি এটাকে ধরি Ctrl+C Ctrl+F কপি পেস্ট, অ্যান্ড আমি এটাকে চাচ্ছি আর একটু ছোটো করে রাখবো। ওকে, রাইট নাও আমি এতটুকু করে দেন এখান থেকে আমি শুধুমাত্র মাঝখানেটাকে মাইনাস করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে কিন্তু একটা লোগো ডিজাইন তৈরি হয়ে গেল, অ্যান্ড এটা শুধুমাত্র আমাদের ইলিপস দ্বারা হলো, এবং আমি ইলিপস দ্বারাই কিন্তু লোগোটার ডিজাইনটা তৈরি করে দেখালাম। এবং কি আপনি শুধুমাত্র এইখানে যে এই বিষয়টা তৈরি করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে এটা করার কারণে আপনি অনেক ধরনের এলিমেন্টসের আইডিয়া পাবেন, যে আইডিয়াগুলো হয়তো বা এগুলো না করলে আপনি বুঝতে পারবেন না। রাইট নাও আমি যেই ডিজাইনটা তৈরি করব এখন, আপনি হয়তো বা মানে এটা হয়তো বা আগে কোথাও দেখছেন কিনা আমি জানি না, তবে আপনার এই বিষয়গুলো যদি আপনি জানা থাকে তাহলে আপনার কোনো সমস্যাই হবে না আপনার লোগো ডিজাইন করার ক্ষেত্রে। এবং কি আমি এটা জোর দিয়ে বলতে পারি, এবং অনেকে আছেন যারা দেখেন যে শুধুমাত্র আপনি একটা দিয়ে লোগো ডিজাইন তৈরি করবেন, এটা ওইটা, মানে এই বিষয়গুলো কিন্তু অনেক আছে, এবং আমি এই বিষয়গুলো অনেক আমার লাইফে হিউজ পরিমাণ ভিডিও দেখেছি আপনাদের মতন। যেহেতু আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আমিও কিন্তু এক সময় ছিল যে আমি অনেক ভিডিও দেখতাম, অ্যান্ড ভিডিও দেখার পরে কিন্তু আমি মূলত এগুলো শিখতে পেরেছি। তো এখানে আমি আমার আইডিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, তবে অন্য কে কী করলো ডাজেন্ট ম্যাটার ফর দ্যাট।
আমি এই জন্য আসলে আপনাদের কিছু বলতে পারবো না যে আপনি সেটা কি করতেছেন বা কার ভিডিও দেখতেছেন, এটাও আমার দেখার বিষয় না। তো আমি শুধুমাত্র দেখবো যে আপনি যদি আমার ভিডিও দেখে কোনো একটা লাভ হয়, তাহলে আমি মনে করি যে আমি আমার নিজের জায়গা থেকে আমি আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, জাস্ট আমি এটার সাইজটা নিয়ে নিলাম। এটার সাইজটা নেওয়ার পরে আমি এটাকে অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, দেন আমি এটাকে এখান থেকে নিব। ওকে, আমি এটাকে এই পর্যন্ত নিলাম। একবারে আপনি লাস্ট পর্যন্ত নিতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন আমি এটাকে কয়েকটা কপি করে নিব। আমি এটাকে আরেকটু বড় করে দিই। আমি এটাকে কয়েকটা কপি করে নিব। দেন আমি যদি সমানভাবে নিতে চাই, আমাকে যে কাজটা করতে হবে, এটা আমি ডিলিট দিয়ে দিলাম। আমি এখান থেকে সমানভাবে যেহেতু নিব, আমি এখান থেকে হোয়াইট কালার করি আগে। দেন আমি এটাকে সমানভাবে নিব। যেহেতু সমানভাবে নিব, আমি এখান থেকে আগে থেকে বড় করে নিয়ে নিতে পারি। ওকে, দেন আমি এটাকে একটা কপি করতে পারি, একটা স্পেস রেখে কন্ট্রোল ডি। ওকে, দেন আমি এখান থেকে এইভাবে করে নিলাম। অ্যান্ড আমি চাচ্ছি যে এখানে আরেকটা নিব, আমি এটাকে এদিকে হবে। দেন আমি এটাকে চাচ্ছি একটু বড় করে দিতে। ওকে, দেন আমি এগুলোকে ধরবো, এটাকে আমি সেন্টার পয়েন্ট নিব, অ্যালাইন করে দিব এটার সাথে। ওকে, এখন আমি যদি চাই যে এখান থেকে সবগুলোকে ধরে আমরা প্রথমেই যে স্টেপটা ফাঁকা রেখে যাব, সেটা হচ্ছে যে আমি এখান থেকে এখান পর্যন্ত আমি ফাঁকা রাখতে চাইতেছি, এবং আমার এটা এরকমভাবে আমার কাছে ভালো লাগবে। এখন আমি এখান থেকে যদি চাই যে এখান থেকে এভাবে কাজ করব, লাইক আমি এখান থেকে এগুলোকে মাইনাস করব, একটা রেখে রেখে মাইনাস করব। তো আমি এখান থেকে এটা রাখতেছি, আমার এই সাইড এটাকে মাইনাস করব, অ্যান্ড আমি এই সাইড এটাকে মাইনাস করব। সরি, এই সাইড একটা মাইনাস করলাম, এই সাইডটা মাইনাস করব, মানে একটা রেখে রেখে আপনাকে মাইনাস করতে হবে। আমি যদি এখান থেকে একটা রেখে রেখে মাইনাস করি, এবং এগুলো আপনার প্র্যাকটিস করবেন, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি আপনাকে প্র্যাকটিস করতে হবে এই বিষয়গুলো। ওকে, আমি রেখে রেখে মাইনাস করলাম। অ্যান্ড এখান থেকে মাইনাস করার আগে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যদি আপনাদের একদমই ক্লিয়ারলি বলি সেই বিষয়টা। দেন এখান থেকে আমি প্রথমেই এইগুলোকে ধরবো, যেটা আমার হচ্ছে বাহিরে রয়েছে। আমি এটাকে ধরে আমি এটাকে আগে অ্যালাইন করে দিব, যেহেতু আমার এখান থেকে অ্যালাইনের কাজই, কারণ অ্যালাইন না ঠিক না রাখলে কিন্তু আপনি এটা সঠিকভাবে করতে পারবেন না। ওকে, আমি এখান থেকে সবগুলোকে অ্যালাইন করে দিলাম। ওকে, দেন আমি এখন সবগুলোকে ধরে এখন আমি এগুলোকে সুন্দরভাবে এখান থেকে ডিভাইড করে দিতে পারি, যেভাবে করেছিলাম সেভাবে আপনি একটা মাইনাস একটা প্লাস হবে। ওকে, একটা মাইনাস একটা প্লাস। ওকে, তার মানে আমার এটা এরকম হলো। আমি এখন চাচ্ছি যে এখানে আমার যে বাহিরে যে অংশটা রয়েছে আমি সেটাকে মাইনাস করে দিব, তাহলে এখান থেকে করতে পারি। তাহলে আমি বাইরের অংশটাকে মাইনাস করে দিলাম, এই অংশটাকে আমি মাইনাস করে দিব, বাইরের অংশ রাখবো না। দেন আমার এটা এরকম লাগতেছে, রাইট। আমি এখান থেকে এটা মাইনাস করে দিতে চাচ্ছি, এগুলোকে আমি চাচ্ছি একদম স্পেস করে দিব। ওকে, আমি এটা এই ধরনের স্পেস করব, এটাকে নিয়ে এই ধরনের স্পেস করব। তারপর আমি এখানে যদি এটাকে এভাবে না করি, আমি যদি এভাবে করতে চাই, আমি কিন্তু আমার ইচ্ছা আমি যেভাবে চাই সেভাবে কিন্তু আমি করতে পারবো। ধরুন আমি এটাকে এইভাবে মাইনাস ফাঁকা করে দিলাম, অ্যান্ড আমার যেহেতু এখানে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, আমি এখান থেকে আবার এখান থেকে এই ফাঁকা জায়গাটা নিব, অ্যান্ড আমি এটাকে ফ্লাপ করে দিলাম। দেন এটাকে মাইনাস করে দিব, অ্যান্ড আমি এই সাইড থেকে আমি ফাঁকা জায়গাটা নিলাম, এই সাইড থেকে গিয়ে এখান থেকে গিয়ে, অ্যান্ড আমি এটাকে যাচ্ছি, এটাকে এখান থেকে গিয়ে এভাবে মাইনাস করে দিয়ে পরে এখান থেকে এটা, মানে আমার একটা জায়গা যেটা ফাঁকা রয়েছে আমি সেই জায়গাটা জাস্ট ফ্লাপ করে দিতে চাচ্ছি, অ্যান্ড আমি সেটা দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আপনারা এইভাবে কাজগুলো করে নিতে পারেন। এবং আমি এটাকে ফাঁকা করে দিব সম্পূর্ণ, এটা রাখতে যাচ্ছিলাম না। ওকে, দেন এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু এরকম লাগতেছে। এখন আমি চাচ্ছি এটাকে ফাঁকা করে দিতে, এখন আমার প্রপার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি চাই যে এখান থেকে এখন একটা কালার দিব, আমি এখানে এটাকে ডিলিট করে দিব, এটাকে রাখবো না, সবগুলোকে ধরি একটা কালার করি। ওকে, তাহলে দেখেন আবার ডিজাইনটা কিন্তু এরকম দাঁড়ালো। আমি যদি চাই যে এটাকে আনগ্রুপ করে দিব, এটা আমি সবগুলোকে ধরে প্লাস করি আগে, এখান থেকে পথ পয়েন্টার গিয়ে প্লাস করে দিলাম, অ্যান্ড এখন আমি আনগ্রুপ করি। এখন আপনি যেটা চান স্পেস করে দিবেন, স্পেস করে দিয়ে আর একটু স্পেস করে দিলেন। ওকে, নো প্রবলেম। অ্যান্ড আপনি যদি চান যে এখান থেকে আপনি বিষয়টা এভাবে নেবেন, যে এখানে আমি একটা পেন টুল ধরি। ওকে, আমি এটাকে এভাবে নিলাম, এখানে হয়তোবা একটু ফল্ট হয়েছে, কারণ এটা উপরের দিকে যাবে হয়তোবা একটু। আচ্ছা,
কোনো সমস্যা নাই, আমি এখান থেকে এইভাবে করতে পারি। আবার যদি চাই আমি এটাকে একটু উপরে উঠে দিব, তাও দিতে পারি। মানে আমার যেই দিকে যে লাইক আমি যেভাবে পছন্দ করতেছি সেভাবে কিন্তু আমি নিতে পারবো। অ্যান্ড আমি যদি নেক্সট আরও কয়েকটা ডিজাইন দেখাই আপনাদের, যে এইভাবে আসলে আপনারা ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন, তারপরে দেখবেন যে অটোমেটিক একটা সময়, আমি আপনাদের কথা দিলাম যে আপনি যদি এরকমভাবে 5,000 অথবা 3-4 হাজার লোগো যদি আপনি কপি করেন, বা 3-4 হাজার ডিজাইন যদি আপনি কপি করেন, তাহলে আমি অ্যাকচুয়ালি আই এম শিওর যে আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, তো আমি এটাকে ধরি, অ্যান্ড আমি এটাকে সেন্টার পয়েন্টে নিব, দেন আমি এটাকে 3টা কপি করে নিব, 3টাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, দেন আমি এটাকে সাথে অ্যালাইন করে দিব, অ্যান্ড আমি এটাকে চাচ্ছি এটাকে এদিকে দিব, দেন এটাকে ধরে গ্রুপ করে দিব, দেন আমি সবগুলোকে অ্যালাইন করে দিব। অ্যান্ড আমি চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র মাইনাস করব বাইরের অংশটা। এটা আমার এখানে একটা লোগো দাঁড় হয়ে গেল, ঠিক আছে। এই একটা বিষয়। এখন আমি যদি চাই যে এখানে, এটা কিন্তু আমি এখানে বোঝা যাবে না, ডিজাইনটা এখানে বোঝা যাবে, নিলে বুঝতে পারবেন। আমি যদি এটাকে মাইনাস করে দিই, এটাকে মাইনাস করে দিই, তাহলে বোঝা যাবে ডিজাইনটা কি দাঁড়ালো। ওকে, এখন দেখেন ডিজাইনটা কি দাঁড়ালো, অ্যান্ড এটাই হচ্ছে বিষয়। অ্যান্ড আমি যদি এখান থেকে আরও কিছু ধরনের ডিজাইন আপনাকে দেখাই, লাইক এইভাবে আমি যদি একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পরে আমি এখান থেকে চাচ্ছি যে এটাকে আমরা এই ধরনের একটা ব্যাকেট দিয়ে কাজ করব। হ্যাঁ, রাইট নাও আমি এখান থেকে একটা ব্যাকেট নিচ্ছি, ধরেন আমি এখান থেকে একটা ব্যাকেট নিলাম। তো আমি এটাকে এখানে কন্ট্রোল টি দিলে তো হবে না, আসলে এটা এমনি বড় করতে পারবেন আপনি। এটাকে বড় করে দিলাম, দেন আমি এটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, দেন আমি এটাকে বড় করে দিই, একটা কালার চুজ করি, দেন আমি এটাকে এইভাবে একটা কালার নিয়ে নিলাম। অ্যান্ড আমি চাচ্ছি যে এখান থেকে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করি, এটাকে ধরে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, দেন আমি চাচ্ছি একটু বড় করে দিব। ওকে, দেন এটাকে আরেকটা কপি করে নিলাম, ঠিক আমি আরেকটু বড় করে দিব, ঠিক আছে। তো আমি এটাকে কপি গ্রুপ করে নিলাম, দেন সবগুলোকে আমি অ্যালাইন করে দিলাম। ওকে, দেন আমি এটাকে একটু উপরে দিব, দেন আমি এখানে আরেকটা দিতে চাচ্ছি, অ্যান্ড সেটা শুধু আমি, আচ্ছা সরি, এটা তো গ্রুপ করা, আমি এখানে আনগ্রুপ করি এটাকে একটা কপি করে নিয়ে আসলাম। অ্যান্ড আমি এটা চাচ্ছি শুধুমাত্র স্টেট থাকবে, রাইট। আমি এটাকে শুধুমাত্র স্টেট নিতে যাচ্ছি, অ্যান্ড আমি এটা স্টেট হয়ে গেছে। অ্যান্ড আমি চাচ্ছি যে এখান থেকে যেটা রয়েছে আমার, এটাকে একদম স্টেট নিচে নামিয়ে নিয়ে আসবো। অ্যান্ড আমি এখানে যদি ওইভাবে না করেন, তাহলে এখান থেকে একটা প্লাস করে নিতে পারেন, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, দুটো প্লাস করে নিলাম। দেন এখান থেকে এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এখন আমি যদি চাই যে এখান থেকে সবগুলোকে ধরে এটাকে মাইনাস করব, এগুলোকে মাইনাস করে দিব। ওকে, তার মানে আমার কাজটা শেষ, আমি সবগুলোকে গ্রুপ করে দিতে পারি। তাহলে দেখেন আমার এটা একটা ডিজাইন দাঁড় হয়ে গেল। অ্যান্ড এইভাবে আমরা হিউজ পরিমাণ ডিজাইন আছে যেগুলো শুধুমাত্র এই ধরনের এলিমেন্টস দ্বারাই আমরা করতে পারি। আমি যদি আরও দু একটা ডিজাইন দেখিয়ে শেষ করব, আর হয়তো বা অনেক বেশি লং করা যাবে না ভিডিওগুলো, অনেক লং করলে হয়তো আপনাদের দেখতে সমস্যা হবে, প্র্যাকটিস করতে সমস্যা হবে। দ্যাটস ওয়াই আমি ভিডিওগুলো বেশি লং করব না, অবশ্যই শর্ট ভিডিওতেই শেষ করব। ওকে, এখন দেখেন আমরা যদি এই ধরনের একটা রেক্ট্যাঙ্গেলের যে ডিজাইন দেখাই, লাস্ট ওয়ান একটা রেক্ট্যাঙ্গেলের ডিজাইনটা দেখে শেষ করব। তো আমি এখানে একটা নিলাম, দেন আমি এখান থেকে 3টা কর্নার ধরি, যদি আমি রাউন্ড করে দেওয়ার পরে আমি এটাকে যদি এখানে নেই, দেন আমি এখান থেকে চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র একটা কপি করলাম, দেন আমি এটাকে একটা কপি করলাম, এটাকে একটা কপি করলাম। ওকে, দেন আমি দুটাকে ধরে একটু উপরে দিলাম, দেন সবগুলোকে ধরে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি। দেখেন আমার এটা কিন্তু একটা ডিজাইন বা লোগো ডিজাইন দাঁড় হয়ে গেছে। অ্যান্ড আমি এটা যদি একটু কালার চেঞ্জ করি, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এখানে ডিজাইনটা কি দাঁড়ালো। আমি এখান থেকে একটা কালার দিলাম। ওকে, এটাকে একটা কালার দিই, রেড কালার। এখন এটা এইভাবে দেখেন, এখন কিন্তু এটা বুঝতে পারতেছেন। এবং আমি যদি এখান থেকে লিখি লোগো, দেন আমি এটাকে যদি বড় করি, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমি এটাকে সবগুলো বড় হাতের করে দিচ্ছি, অ্যান্ড আমি এটাকে একটা ফন্ট ইউজ করবো, সেটা হচ্ছে ব্ল্যাক। ওকে, দেন আমি এটা একটু ছোট করে দিব। ওকে, তাহলে দেখেন আমার এখানে একটা ডিজাইন কিন্তু দাঁড় হয়ে গেছে। অ্যান্ড এইভাবে আপনি ডিজাইনগুলো, হিউজ পরিমাণ ডিজাইনগুলো এইভাবে তৈরি করতে পারেন। আপনি যদি চান যে এখানে বসাবেন, অ্যান্ড এখানে একটা ট্যাগলাইন বসাবেন, অ্যাজ ইউ উইশ। ওকে, দেন এখান থেকে ট্যাগলাইন হেয়ার লিখে, দেন এখান থেকে আমি ব্ল্যাক আছে, আমি এখান থেকে লাইট করে দিলাম, দেন আমি এটাকে ছোট করে দিলাম, এটাকে এপাশে বসাইলাম,
এটাকে আমি একটু বড় করে দিতে পারি। ওকে, দুটাকে ধরে একটু ছোট করে দিই। ওকে, এটা দুটাকে ধরে একটাকে টার্গেট করে আমি এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যান্ড আমি এটা চাইলে একটা লোগো হিসেবে ব্যবহার করতে পারি। অ্যান্ড এইভাবে আপনি হিউজ পরিমাণ লোগো আছে যেগুলো শুধুমাত্র এই ধরনের আইকন দ্বারাই কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন। অ্যান্ড আমি যদি এখান থেকে দেখেন, আপনাদের যদি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখাই, হয়তো আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা কালারফুল জিনিসগুলো পছন্দ করেন বেশি। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে কালারগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদের। এদিকে এই কালারই দিব। তো দেখেন আমার এখান থেকে কিন্তু কালারগুলো হয়ে গেছে। এবং এইভাবে আমরা আরও বিভিন্ন ধরনের লোগো ডিজাইন দেখবো। যেহেতু আজকে আমি যদি এখান থেকে আরেকটা কালার করে দেখাই আপনাদের, জাস্ট ডিজাইনগুলো একটু কালারফুল করে দেখাই। এখান থেকে আমি যদি দুটা কালার ইউজ করতে পারি, আমি এখানে একটা নিলাম, এখানে একটা অ্যাশ কালার নিতে পারি। ওকে, দেন আমি এখানে এটার একটা কালার দিব। আমি যদি যেহেতু এই কালার করেছি, আমি কালার দিয়ে যদি দেখাই, ওকে, তার মানে আমার এটাও হয়ে গেল। এন্ড আমি এইটাই থাম্বনেল দিব। এবং কি আমি আপনাদের চাই না যে আপনারা কোনো ধরনের কোনো কিছু মিস করেন। এবং কি অনেকে আছেন যারা হয়তো বা বলেন বা অনেক ধরনের কমেন্ট করবেন যে আসলে থাম্বনেল একটা আবার ভিডিওতে একটা। হ্যাঁ, তো এখান থেকে যদি আরেকটা লোগো দেখাই, লাস্ট অনেকটা লোগো দেখাইলে হয়তো বা আপনাদের জন্য একটু বেশি কিছু শিখতে পারেন এবং কি গ্যাপটা ফিল হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে দেখেন এখন যেই লোগোটা করব, যেমন আমি এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন নেই, আমি এখান থেকে আপনাদের লেটার লোগো শেখাবো এবং কি সব লোগো শেখাবো, কয়েকদিন আইকন দেখাই এবং কি এই আইকনগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি যে আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে এই আইকনের দ্বারা। হ্যাঁ, তো আমি এখান থেকে জাস্ট একদমই এখান থেকে এটার সই করে নিব। ওকে, দেন আমি এটা চাচ্ছি যে এটাকে একটু এদিকে নেই। ওকে, দেন এটাকে ধরে জাস্ট এটাকে মাইনাস। ওকে, দেন এখান থেকে একটা ইলিপস নেব, দেন আমি এটাকে এই পাশে বসাই দেবো। ওকে, তাহলে আমার একটা আইকন হয়ে গেল। অ্যান্ড আমি চাইলে এটাকে কালারফুল করতে পারি। এখন দেখেন এখানে আপনি চাইলে এটাকে একটু এইদিকে স্পেস করে নিতে পারেন। অ্যান্ড এখানে একটা কথা আছে যে আপনি যদি দুটো স্ট্রেট লাইনে নেন তাহলে এটা আরেক ধরনের হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে একটু দেখাই, যেহেতু শুরু করেছি একটু শেষ করব, আমি একটু ওয়েট করেন। ওকে, আমি এটাকে জাস্ট আমি এখান থেকে এইভাবে লাইন নিলাম, অথবা আমি এখান থেকে একটা লাইন নিলাম, দেন আমার এখান থেকে শেষ কাজ, আমি এখান থেকে জাস্ট এটাকে মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দিব। ওকে, দেন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসবো, এটাকে আমি এটা লাইন করে দিলাম, দেন আমি এটাকে দুইটাকে ধরে আমি উপরের দিকে লাইন করব আগে। অ্যান্ড আমি এখান থেকে নিচের দিকে দেখবো যে নিচের দিকে বিষয়টা কত দূর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তো আমি নিচের ডিজাইন দেখার জন্য আমি কন্ট্রোলার দিয়ে একটা রোলার নিয়ে আসতে পারি। অ্যান্ড আমি এটাকে জাস্ট এখান থেকে এইটা অ্যান্ড হচ্ছে এইটা দুইটাকে ধরে উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, অ্যান্ড উপরের দিকে উঠালে অনেকটা ছোট বা স্ট্রং কম দেখা যাচ্ছে। আমি যদি এটাকে ধরে একটু এদিকে নেই তাহলে ডিজাইনটা এরকম লাগবে। ওকে, দেন আমি যদি এটাকে একটু কমে দিই তাহলে এটার ডিজাইনটা আর একটু ভালো লাগবে। ওকে, আমি এটাকে একটু বড় করে দিতে পারি এখন। ওকে, তার মানে আমার এদিকে লাইন অ্যালাইন করতে হবে আগে, এদিকে লাইন আছে, উপরের দিকে লাইন করব। ওকে, এদিকে কিন্তু লাইনটা হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা লোগো ডিজাইনের আইকন হয়ে গেল। অ্যান্ড এইভাবে আমরা আরও বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের আইকনগুলো দেখবো। অ্যান্ড আশা করি যে আপনাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন। আর ভিডিওগুলো সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট না করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। হয়তো আমি এখন আইকন দেখাচ্ছি, হয়তো মাঝখানে কোনো একটা কথা বলবো যেটা আপনি মিস করলেই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখা বৃথা। হ্যাঁ, তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।